আজকে কি মেনুতে কি আছে? আজকের মেনুতে আছে লাউ আর সাথে চিংড়ি। লাউ চিংড়ি হবে আজকে। চলো কিভাবে হবে দেখাই। প্রথমে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছিলাম মাথাটা। তারপর বেছে নেওয়ার পর একটু ধুয়ে নিলাম জল দিয়ে ধোয়ার পর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজতে হবে। মাছটা যতক্ষণ পর্যন্ত লাল না হয়, ঠিক আছে, একদম হালকা করে ভাজতে হবে। মাছটা যেন ভেঙে না যায়। মাছটা ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর হবে না। এমনি তো চিংড়ি মাছ ছোট হয়, ভেঙে গেলে কিন্তু আরও দেখতে খারাপ লাগবে। এই দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, প্রায় একটু লাল লাল হয়ে এসেছে। একদম পুরোপুরি লাল করতে হবে। চিংড়ি মাছ লাল দেখতে সুন্দর হয়, আর একটু কড়া ভাজা হলে খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কালার এসেছে চিংড়ি মাছের। এখন আমরা লাউ কাটবো, মানে আমি লাউ কাটবো। এভাবে লাউটা কিভাবে কাটতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাউটাকে দুভাগ করে নিলাম, তারপরে এটার বাকলগুলো ছুলে নিলাম। তারপরে দেখো একদম ডুমু ডুমু করে, মানে চিকন চিকন করে কাটতে হবে। এগুলাকে খুব আস্তে করে কাটতে হবে যাতে হাত না কেটে যায়। তারপর দেখো এইভাবে কেটে তারপর আবার এভাবে কেটতে হবে। লাউ কাটা আমার হয়ে গেল। কিরকম হয়েছে লাউ কাটাটা বলবে। আর এই দেখো আমার উনুনে চড়ে গেল কড়াই। এবার কড়াইয়ে তেল দিয়ে তারপর এটার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন সম্বার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে লাউটা আগেই ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরই কাটতে হয় লাউ। তারপর আমি এটাকে ধুয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিতে হবে, কারণ লাউ থেকে এমনিতেই জল বেরোয়, তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। লাউটাকে আমি পেঁয়াজ দিয়ে করছি না, নিরামিষভাবেই করছি। আর এখানে দিয়ে দিলাম আমি দেখো ধনে গুঁড়ো আর সাথে জিরে গুঁড়ো। এটা হচ্ছে লাউ চিংড়ির মশলা। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি সেদ্ধ লাউর মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাড়া দেওয়ার পর আবার একটু ধনেপাতা কুচিয়ে আমি এটার মধ্যে উপরে ছিটিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে দেখতে। এবার দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে। আমি আবারও চিংড়ি মাছ দিয়ে একটু ঢেকে দিলাম, মাছটা একটু সেদ্ধ হবে তাই। এই দেখো আমি আবার 5 মিনিট পর খুলে নিলাম। এই দেখো আমার লাউ সবজি কিন্তু রেডি। লাউ চিংড়িটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। তোমরা বলো তোমরা ঘরে কিভাবে বানাও? আমি তো এইভাবেই বানাই, আর এভাবে বানালে খুব টেস্ট হয়। কালারটা কিন্তু দারুণ এসেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরা কিভাবে বানাও এটা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, টাটা।